হ্যালো এভরিওয়ান, আমি সুকান্ত চক্রবর্তী এবং আমার প্রজেক্ট পার্টনার আর্নিকা সরকার। এই ভিডিওতে আমরা আমাদের জাভা অ্যাপ্লিকেশন প্রজেক্ট শোকেস করব, যেটি ছিল একটি কুইজ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। এই প্রজেক্টটি শোকেস করার পূর্বে আমি প্রজেক্টের ক্লাস হায়ারার্কি ডায়াগ্রাম সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। এই প্রজেক্টের প্রথম শুরুতেই আমার একটা লগইন ক্লাস থাকবে, যেটি আমার প্রজেক্টের মেইন ক্লাস হিসেবে কাজ করবে। এই লগইন ক্লাসে ইউজার তার নেসেসারি ইনফরমেশন দিয়ে লগইন করবে। লগইন করার পর ইউজারকে একটি ডিফিকাল্টি লেভেল ক্লাসে নিয়ে যাওয়া হবে এবং এই ক্লাসের আন্ডারে ইউজার তার ইচ্ছে মতো ডিফিকাল্টি লেভেল চুজ করতে পারবে কুইজ প্লে করার জন্য। ফর এক্সাম্পল, ইউজার যদি ইজি চুজ করে ডিফিকাল্টি লেভেল, তবে তাকে ইজি ওয়ান এই কোয়েশ্চেন ক্লাসে নিয়ে যাওয়া হবে। এই কোয়েশ্চেন ক্লাসে কুইজ প্লে করার কমপ্লিট হলে ইউজারকে লাস্ট পেজ এই ক্লাসে নিয়ে যাওয়া হবে এবং এই লাস্ট পেজ ক্লাসটিতে আমার ইজি ওয়ান কোয়েশ্চেন ক্লাসের যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোর রাইট অ্যান্সার প্রোভাইড করা হবে। সেম কেস মিডিয়াম ক্লাসের জন্য এবং হার্ড ক্লাসের জন্য সেম কেস। এখন আমি আমার প্রজেক্টের ফাইলে যাব। এখন আমি আমার প্রজেক্টের মেইন ক্লাসে আছি, যেটি হচ্ছে লগইন ডট জাভা। আমি যদি এখন প্রজেক্টটা রান করি, এখানে আমার কাছে কিছু ইনফরমেশন চাবে, যেটা হচ্ছে আমার ইউজার নেম এবং রেজিস্ট্রেশন আইডি। যদি আমি এই ইনফরমেশন গুলো প্রোভাইড করে লগ ইন করি, তাহলে আমাকে ডিফিকাল্টি লেভেল ক্লাসে নিয়ে যাবে। এবং আমি যদি লগ ইন বাটনের যদি আমি অ্যাকশন মেথডে যাই, সেখানে আমার অলরেডি হচ্ছে যে আমার ইউজার নেমের ডিটেলস এবং রেজিস্ট্রেশন আইডি ডিটেলস দেওয়া রয়েছে। যদি আমার এই ডিটেলস গুলো স্যাটিসফাইড হয়, তবে হচ্ছে সেট ভিজিবল ফলস হয়ে যাবে এবং আমাকে ডিফিকাল্টি লেভেল যে ক্লাসটা আছে সেটাকে সেট ভিজিবল ট্রু করে দিবে। আর যদি আমার ইনফরমেশন রং থাকে, তাহলে আমাকে শো ডায়লগ বেসিসে রং ইনফরমেশনের একটা মেসেজ প্রোভাইড করবে। এখন আমরা যদি এটা ট্রাই করে দেখি, প্রথমে আমি ভুল ইনফরমেশন যদি দিয়ে থাকি, তাহলে আমাকে এরকম একটা শো ডায়লগ বক্সের এরর মেসেজ শো করবে। আর যদি আমি রাইট ইনফরমেশন দিয়ে থাকি, তবে আমাকে ডিফিকাল্টি লেভেল যে ক্লাসে সেখানে নিয়ে যাবে। ডিফিকাল্টি লেভেল ক্লাসে আমার তিনটে রেডিও বাটন আছে, ইজি, মিডিয়াম এবং হার্ড। আমি যে বাটন চুজ করে নেক্সট দিব, আমাকে সেই কোশ্চেন ক্লাসে আমাকে নিয়ে যাবে। আর যদি ডিফিকাল্টি লেভেলের ক্লাসে যদি আসে, এখানে আমার যে নেক্সট বাটনটা রয়েছে সেটার অ্যাকশন মেথডে যদি আমি যাই, সেখানে চুজ করে আছে যদি আমার ইজি ডট ইজ সিলেক্টেড যদি ট্রু হয়, অর্থাৎ যদি আমি ইজি রেডিও বাটন সিলেক্ট করি, তাহলে আমাকে ইজি ওয়ান ক্লাসে নিয়ে যাবে। আর যদি আমি মিডিয়াম সিলেক্ট করি, তাহলে যে আমাকে মিডিয়ামের যে ক্লাসের সেটের সেট ভিজিবল ট্রু হয়ে যাবে। আর হার্ড সিলেক্ট করলে আমাকে হার্ড সেট ভিজিবল ট্রু হয়ে যাবে। এখন আমি যদি ফর এক্সাম্পল যদি মিডিয়াম চুজ করি, তবে আমাকে মিডিয়ামের কোশ্চেন ক্লাসে নিয়ে আসছে। এবং এই মিডিয়াম কোশ্চেন ক্লাসে এবার যে কোশ্চেন গুলো আসছে, সেগুলো যে আমি ইউজার থেকে যেগুলো আমার ফাইলে অলরেডি সেট করা ছিল প্রিভিয়াসলি। এখন আমার এই কোশ্চেন ক্লাসে কুইজ প্লে করার পরে যে কোশ্চেন গুলো শো করছে, সেগুলো আমার অলরেডি প্রজেক্টের টেক্সট ফাইলে এই যে আগে থেকে সেট করা ছিল। এখন এই কোশ্চেন গুলো আমার ইন্টারফেসে শো করার জন্য আমি যে দুটা মেথড ইউজ করেছি ফাইল রিড করার জন্য। একটা প্রিন্ট মেথড, একটা কোশ্চেন মেথড। কোশ্চেন মেথডের সাহায্যে আমার ফাইল থেকে রিড করে কোশ্চেন গুলো আমার ইন্টারফেসে শো করবে, যার ফাংশনালিটি আমি যে ওকে বাটন এবং নেক্সট বাটনের অ্যাকশন মেথডে সেট করে রেখেছি। এখন যদি আমার কুইজটা প্লে করি, আমি যদি যে কোনো একটা অ্যান্সার সিলেক্ট করি, যদি ওকে বাটন ক্লিক করি, আমার ওকে বাটন ডিসেবল হয়ে যাবে এবং আমার কোশ্চেনের অ্যান্সার রাইট ও রং এটা নিচে শো করবে। এখন আমি নেক্সট বাটনে যাব। যদি আমি একটা রাইট অ্যান্সার সিলেক্ট করি, তবে এটা কারেক্ট অ্যান্সার শো করবে। এবং আমি যদি নেক্সটে যাই, আমার এই কোশ্চেনে যদি আমি অ্যান্সার সিলেক্ট করে আবার ওকে দিই, সেটার রাইট অর রং এটা শো করবে নিচে। নেক্সটে দিলে আমার কুইজের রেজাল্ট শো করবে এবং ওকে দিলে আমাকে লাস্ট পেজে নিয়ে আসবে এবং যেখানে আমার প্রজেক্টের আমার ক্লাসের যে কোশ্চেন ক্লাসের যে অ্যান্সার গুলো ছিল সেগুলো শো করবে। এখন যদি আমি আবার হোমে দিই, সেটা আমার আবার ডিফিকাল্টি লেভেলের পেজে নিয়ে আসবে এবং আমি যদি আবার ইজি মিডিয়ামে কুইজটা প্লে করতে চাই, প্লে করতে পারবো। এবং আমি যদি মনে করি যে আমার গেম থেকে বের হয়ে যাওয়া উচিত, রিসেট দেওয়া উচিত, তো আমি যদি রিসেট বাটন ক্লিক করি, আবার আমাকে এই হোম পেজে নিয়ে আসবে। সেম সেম ফাংশনালিটি ইজি ওয়ান কোশ্চেন ক্লাসের জন্য মিডিয়াম ক্লাসে যে ফাংশনটি ইউজ করা হয়েছে, এবং ইজি ওয়ান কোশ্চেন ক্লাসে জাস্ট টেক্সট ফাইল নেম চেঞ্জ ছাড়া বাকি সবই সেম রাখা হয়েছে এখানে। হার্ডেও সেম, আমার জাস্ট কোশ্চেন ফাইলের নামটা সেট করা হয়েছিল। এই ছিল প্রজেক্ট। ধন্যবাদ।